ও ও হুম আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আমাদের আজকের যে লাইভ লজিক গেটের উপর ক্লাসটা নিব আজকে। আর গত ক্লাসে কিছু পার্ট বাকি ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ভিতরে। টুস কমপ্লিমেন্টের ভিতরে মেবি আমরা লাস্টের যে এডিশনটা ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের যে এডিশনটা ছিল ওইটা পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করার ট্রাই করেছি, বাট তারপরে আমাদের যে সাবস্ট্রাকশনগুলো ছিল এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করতে পারিনি। যেহেতু গত ক্লাসে আমাদের যেই অংশটুকু বাকি ছিল ওই অংশটুকু কমপ্লিট করে আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে? আর এখন যারা আসবেন ক্লাসে তারা একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দেন। ওকে, একটু সময় নেই। কে কে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আর গত ক্লাস পর্যন্ত, গত ক্লাসে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের কনসেপ্টগুলো কার কার ক্লিয়ার আছে এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। শিপন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা, কেমন আছো জানাবা। শিপন একটু শেয়ার করে দিও ভাইয়া, দাঁড়াও একটু অপেক্ষা করি। এটা চালু হচ্ছে, হোক। শিপন একটু শেয়ার করে দিও গ্রুপে যাতে সবাই কানেক্ট হইতে পারে। আজকে ট্রাই করছি যে যত জ্বর তুফানি আসুক না কেন 2টা পর্যায়ে যেতে থাকতে পারি, কারণ অনেকের একটা অভিযোগ আছে যে জাস্ট টাইমে ক্লাসগুলো শুরু হয় না, ঠিক আছে? তো ওইটার জন্য আমরা ট্রাই করবো যে একদম যাতে জাস্ট টাইমে ক্লাসগুলো হয়, এটা নিয়ে যাতে আপনাদের কোনো কমপ্লেন না থাকে। নুসরাত জাহান ফাতেমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? ভাইয়াকে একটু জানাবেন। আর আপনার যত সহপাঠী আছে, সহযোদ্ধা আছে, সকলকে শেয়ার করে দিবেন যাতে সকলে ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? আজকে গত ক্লাসে আমরা যেই অংশটাতে শেষ করেছিলাম আজকে ওইখান থেকে শুরু করার ট্রাই করবো ইনশাল্লাহ। একটু শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, দাঁড়ান না, আমরা আবার শুরু করি। ওকে, গত ক্লাসে নুসরাত জাহান ফাতেমা, গত ক্লাসে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের বেসিক স্ট্রাকচারটা আমরা বর্ণনা করেছিলাম যে এটা আদত কাজ করে কিভাবে। 8 বিটের ভিতরে সাইন বিট কোনটাকে বলে, সম্পূর্ণ বিটটা কিভাবে কাজ করে এবং একটা বিটের সাথে আরেকটা বিটের কীরকমভাবে হয়, সাইন বিটটা যদি নেগেটিভ হয় তখন এটাকে আবার করতে হয়। এই জিনিসগুলো বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। শারমিন আফরুজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? সিরিয়াল ডান, ওকে, শেয়ার ডান, ওকে। অনামিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কেমন আছেন এবং রমজান কীরকম কাটতেছে আমাকে একটু জানাবেন। গত ক্লাসে আমরা যেখানে ছিলাম আজকে ঠিক ওইখান থেকে আমরা ক্লাসটা শুরু করি, কারণ গত ক্লাসে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের লাস্টের যে পার্টটা ছিল ওই পার্টটা আমাদের বাকি থেকে গেছিলো, ওই পার্টটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। শিপন, জি ভাইয়া ভালো আছি। হ্যাঁ, একটু শেয়ার করে দেবেন সবাই যাতে সকলে একটু করতে পারি। এখনও কানেক্টিভিটি ওরকম হয় নাই আমাদের প্রত্যাশা অনুসারে। ওকে, দেখেন আমাদের গত ক্লাসের, আচ্ছা টপিকটা আমি একটু বের করি, এতক্ষণে আপনারা একটু করে নেন। লেকচার 3 ছিল এটা, লেকচার 3-র ভিতরে শম্পা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কী অবস্থা একটু জানাবেন আমাকে। ক্লাসের জন্য রেডি তো সবাই? ওকে, পজিটিভ এবং নেগেটিভ, আচ্ছা ওকে। দেখেন ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের আয়শা পড়ছি। জি ভাইয়া, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ যে তুমি আয়শা পড়ছো। ফরিদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা? তানজিলা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি তো আপনারা? খাতা কলম সাথে আছে কিনা আমাকে একটু কমেন্টে জানান। জি ভাইয়া। জাহান, কেমন আছো ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপনি একটু জানাবেন। ভাইয়া, আমি হোমওয়ার্কের বিষয়টা বুঝিনি। হোমওয়ার্ক তো গত ক্লাসে আপনাদের অনেকেরই করার কথা ছিল, আমি তো হোমওয়ার্ক গ্রুপে দেখলাম না, ঠিক আছে? হোমওয়ার্কগুলো কেন জমা দেননি আমি বুঝিনি। হোমওয়ার্ক তো এখানের ভিতরে ছিল গত ক্লাসে। এটা কত, এটা যদি লেকচার 3 হয়, লেকচার 2 এর ভিতরে আপনাদের হোমওয়ার্কগুলো দেওয়া ছিল, লেকচার 2 এর ভিতরে লাস্টের দিকে। প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি?
প্রিয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আমাকে জানাবেন। আসফিয়া জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? জি ভাইয়া ওকে, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাত। এখন ভাইয়াকে একটু জানান যে গত ক্লাসে আমি হোমওয়ার্ক কারোই পেলাম না, এটা কেন ঘটলো? এটা কি বাইরে এখান থেকে কোনো ফল ছিল যে আপনারা পান নাই বা করার কোনো পান নাই? হোমওয়ার্কগুলো করার দরকার ছিল। কলিরয় আসসালামু আলাইকুম। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কলিরয় কী অবস্থা ভাইয়া জানাবেন। জাহান জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে জি বুঝতে পারছি যে সকলেই ভালো আছেন। আলোর দিশারি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি হোমওয়ার্ক বুঝিনি যে জন্য করিনি। আচ্ছা হোমওয়ার্ক ছিল আমাদের যে লেকচার 2 ছিল, তৃতীয়দার যে লেকচার 2 এর লাস্টের দিকে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ওপরে কিছু হোমওয়ার্ক ছিল। লেকচার 3 থেকে আমি আপনাদেরকে বুঝাইছি, বাট লেকচার 3-তে কোনো হোমওয়ার্ক ছিল না। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা রেডি করেছিলাম। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আমি আজকে প্রথম এটা কি ক্লাস একটু বুঝাবেন। আজকে লজিক গেট নিয়ে আলোচনা করা হবে, যদি প্রথম হন সমস্যা নাই। স্বপ্নের রানী ওকে ভাইয়া আমি হোমওয়ার্ক করছি বাট জমা দিতে পারি না। আচ্ছা জাহান আপনারটা সমস্যা কি ভাই বুঝতেছি না। আচ্ছা আপনি দরকার হয় পেজের ভিতরে ইনবক্সের ভিতরে আপনি জমা দিন, তারপরে জমা দিন, ঠিক আছে? কলিরা জি ভাইয়া। ভাইয়া কতবার বলবো যে আমি আসফিয়া না আফিয়া, ওকে সরি আফিয়া ওকে। আচ্ছা দেখেন ভাইয়া, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ভিতরে একটু ক্লাসটা শুরু করি। ওকে দেখেন, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ভিতরে আমরা বলেছিলাম যদি নেগেটিভ হয় তখন আমরা কিভাবে করব। ভাইয়ের কথা কি বুঝতে পারছেন? নূর আহমেদ গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এখন ইয়েস ওকে। এখন দেখেন ভাইয়া, যদি আমাদের নেগেটিভ হয় তখন আমাদের নেগেটিভের ক্ষেত্রে কেসটা কি হইতে পারে? এই যে আমাদের প্লাসের 12 আছে আর এটার সাথে এই যে নেগেটিভ অর্থাৎ -7, এই যে এটাকে আমার বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করতে হয় আমরা নর্মালি তো ডেসিমেলে জানি যে এটা +5 হয়ে যাবে, আমরা এরকম একটা আনসার জানি, তাই না? এখন এই আনসারটা তো আমরা সরাসরি লিখতে পারি না, এটাকে প্রথমে +12কে আমাকে কি করতে হবে? 8 বিট রেজিস্টারে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা কিসে আছে? ডেসিমেলে আছে। ডেসিমেল থেকে আমাদের এটা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। যদি বাইনারিতে আমি এটাকে কনভার্ট করি, দেখি তো কি আসে। যে দেখেন 2 4 8 16 দেন 32 ওকে। যদি 12-র জন্য হয় তাহলে এই যে এটা, তাহলে 1 1 0 0, এটা হচ্ছে 12-র জন্য। আর যেহেতু 8 বিট রেজিস্টারের জন্য আমি 4টা শূন্য সামনে দিয়ে দিব। এই যে আমি সামনে 4টা শূন্য দিয়ে দিলাম। প্রথম শূন্যটা হচ্ছে সাইন বিট। কেন? এই যে এইটা যে আমার পজিটিভ, এই পজিটিভটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এখানের ভিতরে শূন্যটা হয়েছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই পজিটিভটা বোঝানোর জন্য এখানে শূন্যটা হয়েছে। তার মানে বাইরের কথাটা বুঝেন, প্রথমটা হচ্ছে সাইন বিট আর বাকিটা হচ্ছে তার মান বা তার ভ্যালু। তাইলে এটা আমরা +12-এর জন্য করছি। যদি কোনোটা পজিটিভ হয় এটাকে আর আমার তেমন কিছু করার থাকে না। জি ভাইয়া আতিক হাসান, জি ভাইয়া রেডি। ডেসিমেল আছে, হ্যাঁ ডেসিমেল থেকে আমাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। জাহিদ ভাইয়া আপনি কালকে একটুখানি ক্লাস নিয়ে চলে গেলেন। না ভাইয়া আপনাদের সাথে বৈষম্য করি নাই, ঠিক আছে? আসলে ভাইয়েরও খুব ইচ্ছা যে আপনাদের সাথে দীর্ঘ সময় আমি একটা ক্লাস নেই, বা দীর্ঘ মানে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বা ওই লং একটা সময় নিয়ে ক্লাস নেই। বাট রমজান মাস সব কিছুই মনে করেন যে সময় সংকীর্ণতা না, মানে টাইম ম্যানেজ করা যায় না, সত্য কথা যেটা। আর যেহেতু রমজান মাসের ভিতরে এই যে আগামীকাল থেকে বাইরের সেমিস্টার ফাইনালও আছে, সুতরাং ওইখানেও সময় দিতে হয়, ঠিক আছে? সেমিস্টার ফাইনাল না থাকলে হয়তো বা আলাদা করে সময় বের করে সময়টা দেওয়া যেত। তো সব দিক মিলে এখন রমজান মাসে আমি কন্টিনিউ ক্লাসগুলো লং টার্মে নিতে পারতেছি না, বাট তারপরও ট্রাই করছে যে আপনাদের উইকে 3 দিন রাখছে, ঠিক আছে? রমজান মাসটা একটু অ্যাডজাস্ট করে নেন, একটু আমল ইবাদত বেশি করেন। ওকে জি ভাইয়া ওকে ভাই, ক্লাস মিস করার কোনো কিছু নাই। আতিক হাসান ওকে। দেখেন ভাই, তাইলে ভাই দেখেন আমি এই যে এই জায়গাটার ভিতরে এতটুকু পর্যন্ত নিলাম। এখন আমার এই যে 7, ঠিক আছে, এটাকে আমি যদি এরকমভাবে থিঙ্কিং না করি, ঠিক আছে, এই যে এই 7টাকে যদি আমি এরকমভাবে থিঙ্কিং না করি, এটাকে কিভাবে হয় দেখেন তো। এই যে বিয়োগ করা মানে হচ্ছে এই যে এই যে এটাকে +7-এর সাথে এই যে এরকমভাবে এটা বিয়োগ,
বাইরের কথাটা কি বুঝতে পারছেন? প্লাসের 7-এর সাথে যদি বিয়োগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আবার মাইনাসই হয়ে যায়। আমার কথাটা বুঝছেন? তার মানে এখন আমি যদি -7-এর মানটা বের করি, -7-এর মানটা কি হবে? আমার -7-এর মান বের করার জন্য আগে +7-এর মান বের করতে হবে। +7-এর মান কি? 1 1 1 এই যে আমি 1 দিলাম, তারপর 0 0 0 0 0, এই যে 1 পরে সবগুলো আমি 0 দ্বারা পূর্ণ করলাম। এটাকে আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করলাম। 8 বিট রেজিস্টার থেকে আমার প্রথমে কি করতে হবে? 8 বিট রেজিস্টারটাকে প্রথমে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব? এই যে এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ঠিক আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাব। 0-র জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। ওয়ান্স কমপ্লিমেন্ট যদি এটা হয়ে যায়, জাহান জি ভাইয়া, ওকে ভাইয়া একটু রিপিট করবেন ক্লাসে লেট আসছে। ওকে জাহিদ, সমস্যা নাই, ক্লাসে লেটে আসলেও সমস্যা নাই, এখান থেকে বুঝতে পারবা। ভাইয়া বুঝাইতেছি, দেখো এখানে এই যে 1, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে এটা টুস কমপ্লিমেন্টে পরিণত হয়, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে এটা টুস কমপ্লিমেন্টে কি পরিণত হয়। তাইলে এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট বা 7-এর এই যে মাইনাস মান, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা ঋণাত্মক মানটা, এটা যদি পজিটিভ হয় এটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা ঋণাত্মক মানটা। বাইরের কথাটা বুঝছেন? আচ্ছা দেখেন জাহিদ ভাইয়ে বলতেছি, এখানের ভিতরে খেয়াল করেন, এটাকে আমি বিয়োগ করব, ঠিক আছে। এটার কাহিনীটা কি? আমার লক্ষ্য হচ্ছে এটাকে বিয়োগ করা, সাবস্ট্রাকশন বের করা। যদি আমি সাবস্ট্রাকশন ভ্যালুটা বের করতে যাই, প্রথমে আমার এই যে এই দুইটা মানের 8 বিট রেজিস্টার লাগবে। এই দুইটা মানের আমার 8 বিট রেজিস্টার লাগবে। এটাই তো সহজ কথা, যে এই দুইটা মানের আমার 8 বিট রেজিস্টার লাগবে। এখন যদি কোনো একটা মান পজিটিভ হয়, পজিটিভের জন্য আমার কোনো ঝামেলা নাই, এটা সরাসরি ওইটার মানটা রেখে সামনে শুধু শূন্য দিয়ে পূর্ণ করে দিলে এটার কাহিনী কথা। কথাটা কি বুঝছেন? এখানের ভিতরে আর কোনো ঝামেলাই হয় না। পরবর্তীতে হয় এটা কি বাংলা ক্লাস হয় ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এখানে বাংলা, ইংরেজি, আইসিটি আপনাদের 3টা ক্লাস অ্যাভেলেবল আছে। ওকে ভাইয়া, প্রথম থেকে একবার লিখলে ভালো হতো। ওকে ঠিক আছে ভাইয়া, দেখেন যারা বলতেছেন প্রথম থেকে, তাহলে আব্দুল নূর, ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, লেট হয়ে গেলাম। পরীক্ষাতুন না ভাইয়া, মোটেও লেট না, আমরা ক্লাস শুরু করছি মাত্র। দেখেন এখানে এই যে এতটুকু পর্যন্তই লেখা, দেখেন +12। যদি আমি নেগেটিভ করতে হয়, যদি আমার মানটা পজিটিভ হয়, ঠিক আছে, আমার মানটা যদি পজিটিভ হয়, তাহলে আমার মানে চিন্তা করার কোনো ওয়েই নাই। বাইরের কথাটা বুঝছেন? তাইলে আমি এটাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করবো। এই যে 12-এর বাইনারি কত হয়? 12-এর বাইনারিটা হচ্ছে 1100। তাহলে আমি 12-এর বাইনারিটা নিলাম 1100, এতটুকু পর্যন্ত নিলাম। তারপর এটা যেহেতু 8 বিট রেজিস্টারে কনভার্ট করে তারপর আমার কাজটা করতে হবে, সুতরাং সামনে আমি 0 দিয়ে পূর্ণ করে দিব। এটা হচ্ছে আমার 8 বিট রেজিস্টার। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যদি এটা আমার 8 বিট রেজিস্টার হয়ে থাকে, এই অংশটা যদি আমার 8 বিট রেজিস্টার হয়ে থাকে, তাহলে আমার 12-এর জন্য আর কোনো কিছু করার দরকার নাই। কিন্তু এই যে পরেরটা হচ্ছে পজিটিভ না, পরেরটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ -7। বাইরের কথাটা কি বুঝছেন? পরেরটা হচ্ছে এই যে -7। যদি এটা -7 হয় তখন আমাদের কি হবে? বাইরের কথাটা কি বুঝছেন? যদি এটা আমাদের -7 হয় তখন আমাদের ভাই এখন কি ক্লাস টাইম মর্নিং শিফটে? না ভাইয়া, ডে শিফটে। মর্নিং তো বলা যায় না, ডে শিফটে। ওকে দেখেন, যদি এটা মাইনাস হয়, যখন মাইনাস হবে তখন আমাকে একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যদি পজিটিভ হয় তখন আমার কোনো পরিশ্রম করার কোনো ওয়ে নেই, জাস্ট যেভাবে আছে আমি এভাবে লিখে দিলাম, এতটুকু পর্যন্ত আমার কাহিনী শেষ। কিন্তু যদি এটা মাইনাস হয় তখন ওই মাইনাস ভ্যালুটার পজিটিভ মানটা আমার বের করতে হবে, ঠিক আছে। পজিটিভ মানের বাইনারি বের করতে হবে। এই যে দেখেন, এটাকে -7 থাকার কারণে এটার পজিটিভ যে মানটা আছে, বাইরের কথা বুঝছেন, এটার পজিটিভ হচ্ছে 7, এটার পজিটিভ কত? 7। এটার পজিটিভ যে মানটা আছে, এই পজিটিভ মানটাকে আমি যে এখানের ভিতরে লিখলাম। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এটার পজিটিভ মানটাকে ভাই এখানে লিখলাম। ওকে, এটার পজিটিভ মানটাকে ভাই এখানে লিখলাম। লেখার পরে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম। এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে যেখানের ভিতরে 1 আছে ওই জায়গার ভিতরে -0 হয়ে যাবে। যেখানে 0 আছে ওইখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই যে সব কিছু কনভার্ট হয়ে যাবে, সব কিছু যদি এই যে দেখেন এখানে 0 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কিভাবে করে? ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট করে হচ্ছে এটার সাথে 1 যোগ করে। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তার কথাটা কি বুঝতে পারছেন? ওকে
আমি নেগেটিভের মানকে 1c না পজিটিভটাকে 1c জানবো। শিপন ভাই তো কি বলছো ভাই, বুঝি না। আমি কি নেগেটিভ মানকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব না? আমি বলি দেখো ভাই, যদি নেগেটিভ হয়, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বিষয়টা তখনই আসে যখন তোমার মানটা যদি আমাকে বলে যে +12-এর কমপ্লিমেন্ট কত, তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটার বিপরীত। বাইরের কথাটা বোঝো। এই যে দেখো, গত ক্লাসে আমি বলেছিলাম আমার যদি এটা একটা সার্বিক সেট হয়, যদি এটা একটা আমার ইউনিভার্সাল সেট হয়, এটা আমার যদি ইউনিভার্সাল সেট হয়, এইটার ভিতরে যদি আমার এ সেট হয়, ঠিক আছে, এটার পূরক সেট কোনটা? এটার পূরক সেট হচ্ছে সার্বিক সেট মাইনাস এ সেট, ঠিক আছে। অর্থাৎ এই সম্পূর্ণ সেটটা থেকে এ বাদ দিয়ে এই যে বাকি যে অংশটা থাকবো এটাকেই বলতাছি আমি প্রাইম বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বিপরীত। বাইরের কথা বুঝছেন? এটা পজিটিভেরও হইতে পারে, নেগেটিভেরও হইতে পারে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে মানে আপনার চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা, যেটা পজিটিভ আছে এটা নেগেটিভ, সরি যেটা 1 আছে এটা 0 হয়ে যাবে, যেটা 0 আছে এটা 1 হয়ে যাব, এটা বিপরীত হয়ে যাব। কিন্তু যেহেতু আমরা বিয়োগ করতেছি, কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না। কম্পিউটার যে বিয়োগ করতে পারে না, এটার বিহাইন্ড দ্য সিনটা কি করতেছে, বের কথাটা কি বুঝছেন? বিহাইন্ড দ্য সিনে কি করতেছে? অর্জুন চাকমা কি অবস্থা ভাইয়া, জানাবা? পরীক্ষা কোনটা করতে হবে? পরীক্ষার ভিতরে যদি কোনোটার ভিতরে মাইনাস থাকে এটাকে টুস কমপ্লিমেন্ট আপনাকে করতে হবে। বের কথাটা বুঝছেন? যদি কোনোটার ভিতরে মাইনাস থাকে তাহলে এটা টুস কমপ্লিমেন্ট আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই যে দেখেন, তাহলে এই যে এই মানটাকে আমি পেয়ে গেলাম টুস কমপ্লিমেন্ট। বের কথাটা বুঝছেন? এই যে এই মানটাকে আমি কি পাইলাম? টুস কমপ্লিমেন্ট। তাহলে আমি কি পাইলাম দেখেন, +12-এর মানটা, +12-এর মানটা আমি লিখি। এই যে +12-এর জন্য আমি কি লিখতে পারি? 0 0 0, এই যে 0, কয়টা 0? +12-এর জন্য চারটা 0, তারপর 1 1, তারপর হচ্ছে 0 0। এই যে এটা আমি হচ্ছে নিলাম +12-এর জন্য। এখন এই যে -7-এর জন্য কোনটা হবে? এই যে এটা হচ্ছে +7-এর জন্য, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এর মানে +7-এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে -7। বাইরের কথাটা বুঝেন? +7-এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে -7। কোনো একটা রাশির ঋণাত্মক মান কোনটা? তার টুস কমপ্লিমেন্ট। বাইরের কথাটা বুঝছেন? যে পজিটিভ মানের আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। আতিক, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, মিথিলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিথিলা? ওকে, দেখেন এটা টুস কমপ্লিমেন্টটা যদি আমরা এই যে এখানের ভিতরে দেখি, এটাকে একটু সুন্দরভাবে লিখি। আচ্ছা দেখেন, তাহলে এই যে এখানের ভিতরে এই যে 3টা, তারপর 0 0 1, এই যে এখানের ভিতরে আমি এটা নিলাম। আমার কথাটা বুঝছেন? তাহলে এই যে এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমার বিয়োগটা কি হয় আমি একটু দেখি। বাইরের কথাটা বুঝছেন? তাহলে আমার বিয়োগটা কি হয়? এই যে যদি এখানে আমার যদি বিয়োগ না তো যোগই হয়ে যাবে। তাহলে যদি করি তাহলে 1 বিয়োগ না, এটা যোগ, এডিশন, যোগের মাধ্যমে বিয়োগটা হয়ে যাইতেছে। কারণ যেহেতু এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে, তাহলে যোগের মাধ্যমে এটা কি বিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে দেখেন, তারপরে যদি 1 1-এ যোগ করি তাহলে কত হয়? 0, হাতে আছে 1। তাহলে 1 1-এ যোগ করলে 0, হাতে আছে 1, 1 1-এ যোগ করলে 0, হাতে আছে 1, 1 1-এ যোগ করলে 0, হাতে আছে 1, 1 1-এ যোগ করলে 0, হাতে আছে 1। এই যে দেখেন একটা 1 বেশি চলে আসছে। এটা আমার 8 বিটের কাজ, এতটুকু পর্যন্ত আমার 8 বিট, কিন্তু এই বিটটা আমার বেশি চলে আসে। তার মানে যেই বিটটা আমার অতিরিক্ত চলে আসছে এটাকে আমরা বলবো ওভারফ্লো, আর ওভারফ্লোটাকে আমরা বাদ দিয়ে দিব। বাইরের কথাটা বুঝছেন? ওভারফ্লোর আমার এই বিটের ভিতরে আর কোনো কাজ নাই। ওভারফ্লো যেহেতু আমার বিটের বাহিরে চলে গেছে, ধরেন আমার বিট আছে 8টা, বা ধরেন এখানে আমার 8টা বিট আছে। ওভারফ্লো মানে 8টা বিটের ভিতরে 8টা জায়গা আমার অবস্থান পূর্ণ হয়ে গেছে, এখন আরেকটা অতিরিক্ত বেশি চলে আসছে। অতিরিক্ত যেহেতু বেশি চলে আসছে তো এটা আমার রেজিস্টারের বাইরে চলে যাবে, আর এই রেজিস্টারের বাইরে চলে যাওয়াটাকে আমরা বলতেছি ওভারফ্লো। যেটা ওভারফ্লো হবে এটা রাখার দরকার নেই। বাইরের কথাটা বুঝছেন? তাহলে এই যে দেখেন, এটা তো ওভারফ্লো হয়ে চলে গেছে, এই 1টা ড্রপ হয়ে যাবে ওভারফ্লো হয়ে। তাহলে এই যে যদি আমি এটা করি এটা হয় +7। তাহলে দেখেন এই যে এতটুকু অংশকে কি আমরা +5 বলি না? তার মানে আমার বাইনারিতে যা বের হয়েছে আমার এই যে ডেসিমেলেরও তাই বের হয়েছে। তার মানে আমার আনসারটা রাইট। ভাইয়ের কথাটা বুঝছেন? আপনার আনসারটা হয়েছে কি হয় নাই এটা ডিফাইন করবেন কিভাবে? আপনি ডেসিমেলে দেখবেন আপনার ভ্যালুটা ডেসিমেল ভ্যালু এবং আপনি যেটা বের করছেন এটার ভ্যালু ঠিক আছে কিনা। যদি এখানের ভিতরে 0 না হইয়া 1 হইতো তখন আমরা এটাকে আবার ডাইভার্ট করে নিতাম, আবার এটাকে টুস কমপ্লিমেন্ট করে নিতাম। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে,
এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? ফাতেমা ক্লাস কখন শুরু হয়েছে? ভাইয়া মাত্রই শুরু হয়েছে, দেখেন। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ জাহান, প্রথম যে ওয়ানটা আছে এটা ওভারফ্লো করে যাবে, আর ওভারফ্লো করে যাবে মানে এটা বাদ, ঠিক আছে? কারণ আমার বিট আছে 8 বিট রেজিস্টার, এটা যদি 8 বিট রেজিস্টার হয় তাহলে 8টা মানে 8টা বিট তো 8টা জায়গা পূর্ণ করে নিছে, তাহলে আরেকটা কই থাকবে অতিরিক্ত, যেটা এটা বিট থেকে বাইরে চলে যাবে, আর বাইরে চলে যাওয়াটাকে বলতেছি আমরা ওভারফ্লো, অর্থাৎ এটা আর বিটের ভিতরে কোনো কাজ নাই। ভাইয়া প্রোগ্রামে ইফের মধ্যে সমস্যা হচ্ছে। ওকে ভাইয়া আরেকটা করাই দিন। ওকে আচ্ছা ঠিক আছে, আমি নেগেটিভ দিয়ে আমি আরেকটা করাই দিতেছি। দেখেন নেগেটিভ বলতে যে দেখেন আমি এই যে ধরেন এটা হচ্ছে 16, ঠিক আছে? এটা হচ্ছে 16 থেকে আমি এই যে মাইনাস করবো কত, এই যে 9কে আমি মাইনাস করব, এইটা হচ্ছে আমার সমস্যা বা প্রবলেমটাকে, মানে ধরেন এটা আমার প্রবলেম, এটাকে আমরা সলিউশন করব। অর্থাৎ যদি 16 থেকে 9 চলে যায় তাহলে এটা নর্মালি কত হইতেছে আমি একটু দেখি। যদি 16 থেকে 9 চলে যায় তাহলে এটা কত হইতেছে আমাকে একটু বলেন। ওকে দেখেন, তাহলে এটার ভিতরে কত হইতেছে 7, এই যে এটার আনসার হইতেছে 7, তাও আবার কিসের 7 হইতেছে +7। এতটুকু পর্যন্ত তো আমরা নর্মালি বুঝতে পারছি যে 16 থেকে 9 চলে গেলে +7 হয়, এটা আমাদের বাইনারিতে। এখন এখানের ভিতরে এই অংশটা আমার পজিটিভ আছে, যেটা আমাকে পজিটিভ আছে এটা আমরা সরাসরি 8 বিট রেজিস্টারে কনভার্ট করব, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু যেটা নেগেটিভে আছে এটাকে আমরা আরেকবার করতে হবে। দেখেন আচ্ছা, নেগেটিভটা পরে, প্রথম হচ্ছে আমরা এই যে +16টাকে নিয়ে কাজ করব। +16 যদি নিয়ে কাজ করি তাহলে দেখেন তো কি হয়, তাহলে হয় 1 2 4 8 16, তার মানে এই যে 1 দিয়ে 4টা 0, তার মানে এই যে এখানে 1 দিয়ে আমি 4টা 0 দিলাম, এটা হচ্ছে 1 দিয়ে 4টা 0। তাহলে 8 হইতে আর কতটা লাগে, এদিকে 5টা আছে, এই 6টা 7টা এই 8টা, এই যে এখানে 0 মানে বুঝাইতেছে যে এটা প্লাস পজিটিভ। প্রথমটাকে বলা হয় সাইন বিট, যদি 0 হয় এটা পজিটিভ, যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ। তাহলে এই যে প্লাস প্লাস নিয়ে তো আর কোনো কারো ঝামেলা নেই নাকি? রোকন থ্যাংক ইউ। ওকে ওকে জাহান, ঠিক আছে। দেখেন তাহলে এই যে আমার পজিটিভ নিয়ে কোনো ঝামেলা নাই, এটাকে সরাসরি আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? এই যে মাইনাস, এই যে 9টা আছে কিসে, মাইনাস, ঠিক আছে? আমার কম্পিউটার মাইনাস বলতে কোনো বুঝে না, ঠিক আছে? এবারটা এতই বোকা যে মাইনাস বলতে যে দুনিয়ার ভিতরে কোনো কিছু এক্সিস্ট করে ও এটা বুঝে না, ও এটাকে অন্যভাবে করে, ঠিক আছে? কমপ্লিমেন্টের ভিতরে মাধ্যমে করে। তাহলে কমপ্লিমেন্টের মাধ্যমে যদি করে আমাকে +9-এর ভ্যালুটা বের করতে হবে। আমার কথাটা বুঝছেন? +9-এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমি +9-এর ভ্যালুটা বের করি তাহলে দেখেন আমার এখানে কাহিনীটা কি করতেছে, 8 সরি, তাহলে আমার এখানে কাহিনীটা কি করতেছে 8 আর 001, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 001, এটা হচ্ছে আমার 9। এই 9-এর আগে বাকি ঘরগুলো আমি কি দিয়ে পূর্ণ করে দেব, 0 দিয়ে পূর্ণ করে দেব। তাহলে এটা হচ্ছে আমার +9-এর ভ্যালু। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে এই অংশটা হচ্ছে আমার +9-এর ভ্যালু, এটা হচ্ছে আমার +9-এর ভ্যালু। জাহান থ্যাংক ইউ, নূর আহমেদ থ্যাংক ইউ। ওকে জাহান থ্যাংক ইউ। ওকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা বুঝতে পারছেন আশা করি। এতটুকু জায়গা নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখন এই যে এই অংশটার ভিতরে একটু খেয়াল করেন, বাইরের কথা বোঝেন। ও সরি, এই দাগটা টানি না। তাহলে এটা হচ্ছে এটা, এই যে যেহেতু এটাকে আমার নেগেটিভ মান বের করতে হবে তাহলে প্রথমে এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে যা কিছু আছে তা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, 0-র জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ভাইয়া আগে আমি আমার নাম ভুল বলছেন, আমি শিশির। ও শিশির, ওকে আচ্ছা ঠিক আছে ভাই, এখন থেকে তোমার নাম আর ভুল বলবো না ইনশাল্লাহ, ঠিক আছে শিশির। ওকে দেখেন 16 হবে। ওকে থ্যাংক ইউ জাহান, থ্যাংক ইউ নূর, থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ। ওকে আপনারা রাইট অ্যান্সার করছেন। দেখেন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি যখনই 1 অ্যাড করব, যোগ করব, তখনই হয়ে যাবে এটা 2's কমপ্লিমেন্ট। এই যে এটা হবে এখন 2's কমপ্লিমেন্ট, কথাটা বুঝছেন? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন আমি 1 যোগ করব তখন আমার এটা হয়ে যাবে হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে আমি এটা যদি 1 যোগ করি তাহলে আমার কত হইতেছে দেখি, 1 1 1 0 1 1 1 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। কার 2's কমপ্লিমেন্ট? +9-এর 2's কমপ্লিমেন্ট। +9-এর 2's কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা -9,
বাইরের কথাটা কি বুঝতে পারছেন? +9 টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা -9। ভাইয়া যেহেতু কম্পিউটার বিয়োগ করে যোগের মাধ্যমে, তাইলে সব সময় যোগ করতে হবে, তাই কি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সব সময় মোটামুটি যোগই করতে হবে আপনার। না, এটা হচ্ছে দেখবেন আপনি এই যে এখানের ভিতরে আমি বলি, এখানে ধরেন গতকাল যে স্লাইডটা দিয়েছি, ঠিক আছে ফাতেমা, ওই স্লাইডটার ভিতরে ভাই 4টা জিনিস খেয়াল দিয়েছি, ঠিক আছে? 4টা বিয়োগের 4টা, যোগের 4টা, ঠিক আছে? এই 4টা 8টা জিনিস আপনি জাস্ট দেখবেন, খুবই সিম্পলভাবে দেওয়া আছে। এই 4টা জিনিস জাস্ট মাথায় রাখবেন। আপনাকে এরকম ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট থেকে যাই দেখ না কেন, আপনার কোনো প্রবলেম হবে না। জাস্ট সিস্টেমটা দেখবেন। ওকে ভাইয়া, ক্লিয়ার। আলোর দিশারি ক্লিয়ার। মায়েশা থ্যাংক ইউ। হ্যাঁ কলিরয় পড়ছি। এখন দেখেন, তাইলে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমি মানগুলা বের করলাম, কার মান কতটুকু, 16-এর মান কতটুকু, 9-এর মান কতটুকু, এতটুকু পর্যন্ত আমি মানগুলা জাস্ট আমি ফাইন্ড আউট করলাম বা খুঁজে বের করলাম। এখন জাস্ট আমার কাজটা আমি করে দিব। এই যে +12-এর জন্য আমি কি লিখতে পারি, +12-এর জন্য, সরি +12 তো না, +16, +16-এর জন্য আমি কি লিখতে পারি, এই যে এই লাইনটা 0, তাহলে 0 0 0 1 0 0 0 0, এই যে এটা আমি লিখলাম। তাহলে -9-এর জন্য কি লিখতে পারি, এই যে -9-এর জন্য এই টুস কমপ্লিমেন্টটা আমি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি 1 1 1 1 0 1 1 1, ঠিক আছে? এখন এটাকে আমি জাস্ট যোগ করে দিই, দেখি এটাকে আমি যোগ করলে আমার কি হইতেছে। এই যে দেখেন 1 1 1 0, তারপরে এই যে দুইটা যোগ করলে কত হইতেছে 0, দুইটা যোগ করলে কত হইতেছে 0 0 0 আর 1, এই যে 1টা ওভারফ্লো হয়ে যাবে। বাইরের কথাটা কি বুঝছেন? এই যে এটা দেখেন 8 বিটের বাইরে চলে আসছে, যেটা 8 বিটের বাইরে চলে আসছে এটাকে আমরা বলবো যে ওভারফ্লো, অর্থাৎ এটা আমার রেজিস্টার থেকে বের হয়ে যাবে। যদি রেজিস্টার থেকে বের হয়ে যায়, এটা আর কম্পিউটার কাউন্ট করতে পারে না, কারণ কম্পিউটার প্রত্যেকটা মানের জন্য একটা স্লট ফিক্স করে রাখে, যে এই মানটার জন্য আমি এতটুকু স্লট ফিক্স করে রাখলাম। এই মানটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, যখন ফিল আপ হয়ে যাবে, তখন তো ও আর এখানে গ্যাদার করতে পারবে না, আবার ধরে রাখতে পারবে না। যদি ধরে রাখতে না পারে, তখন ওইটা ওইখান থেকে ওভারফ্লো হয়ে যায়। বাইরের কথা বুঝছেন? তাহলে কম্পিউটার বিয়োগও করে যোগের মাধ্যমে, কমপ্লিমেন্টের মাধ্যমে। বাইরের কথাটা কি বুঝছেন? তাহলে আমি দেখি, এই যে 16 থেকে যদি 9 বাদ দেই, ঠিক আছে, তাহলে আমার +7 হয়। এই যে এটা হচ্ছে চিহ্ন বিট মানে হচ্ছে এটা পজিটিভ, তাহলে এটা আমার প্লাস, এই যে আমার প্রথমে প্লাসটা মিলে গেল, তারপর হচ্ছে 111, এর মানে হচ্ছে 7, তার মানে +7। আমার বাইনারিতে আমি যা পাইছি, আমার ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মধ্যেও তাই পাইছি, তার মানে আমার একটা হয়ে গেছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ক্যারিবিট, হ্যাঁ ভাইয়া শিপন, ক্যারিবিটটা ওভারফ্লো হয়ে যাবে, আর এটা এই ওভারফ্লোটা এখানের ভিতরে আমার আর দরকার নেই, ফেলে দিতে হবে। হ্যাঁ ভাইয়া ফেলে দিতে হবে। ওকে, আমার কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া আপনার ঠান্ডা পুরোপুরি কমছে কি? হ্যাঁ শিশির ভাইয়া, ঠান্ডা পুরোপুরি কমছে। ভাইয়ের কথাটা কি বুঝছেন? এখন দেখেন, আমি আমার এক্সপেক্টিং রেজাল্টটা কত, +16 টু -9, আমার এক্সপেক্টিং রেজাল্টটা হচ্ছে +7, ঠিক আছে? তাহলে আমি এই যে কাহিনীটা করলাম, দেখেন আপনি তো নর্মালি 9 লেগে দেখেন, আপনি কম্পিউটার থেকে যে বেশি পারেন এইটার একটা প্রুফ, ঠিক আছে? আপনি জাস্ট একটা লাইনের ভিতরে বলে দিতে পারতেছেন। একটা জিনিসটা খেয়াল করেন, জিনিসটা কতটা মজার একটা জিনিস, ঠিক আছে? আপনি নর্মালি বলে দিতে পারতেছেন 16 - 9 = +7, ঠিক আছে? শেষ, ওয়ান লাইনে খতম। এটার আর কোনো মানে কোনো যদি কিন্তু নাই, ঠিক আছে? আপনি দেখতেছেন +16 - 9 = +7, আপনি সরাসরি বলে দিতেছেন 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়ে যায়, আপনি সরাসরি বলে দিতেছেন। কিন্তু কম্পিউটার এটাও বুঝে না, ও অতটা বোকা, চিন্তা করেন যে ও এটাও বুঝে না, ঠিক আছে? ও এই জিনিসটা বোঝার জন্য ওর এত কাহিনী করা লাগে, ঠিক আছে? এই যে দেখেন আলটিমেট রেজাল্ট কত আসছে, 7, ঠিক আছে? এই 7 তো আপনি কালকেই করে দিয়েছেন, 2 দিন আগেই বলে দিয়েছেন। এর মানে কম্পিউটার আপনার নর্মাল কাজটা করতেও কম্পিউটার এতটুকু পর্যন্ত ওঠে। এর মানে কম্পিউটার একটা বোকা যন্ত্র, আর চালাক প্রোগ্রামাররা তাকে দিয়ে কাজ করায় নেয়। বের কথাটা কি বুঝছেন? কম্পিউটার থেকে আমরা ভালো পারি, হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার থেকেও আপনারা ভালো পারেন। ওকে, আচ্ছা এটা কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। ভাইয়া নিচের টুকু আবার একটু বলেন। ফাতেমা কোন অংশটুকু বলবো ভাইকে একটু বলেন, যে কোন অংশটা? নিচের টুকু বলতে দেখেন, এই যে এখানের ভিতরে এই যে
প্রথমে আমি হচ্ছে এটা 16 আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করলাম, ঠিক আছে। 16 বাইনারি মান হচ্ছে এই পর্যন্ত। বাইনারি মান করার পরে যতটা বিট 8 বিট হইতে যতটা বিট লাগে তার সামনে শূন্য দিয়ে পূর্ণ করে দিতে হবে। এই যে 16 বাইনারি এতটুকু পর্যন্ত, তার সামনে 3টা শূন্য আমি দিয়ে দিলাম। তারপরে এই যে -9 বলতে কম্পিউটার কোনো কিছু বুঝে না। +9 টুস কমপ্লিমেন্ট হচ্ছে -9। এর মানে প্রথমে আমি +9 মানটাকে আমি বাইনারিতে লিখলাম, এতটুকু পর্যন্ত হচ্ছে এটার বাইনারি মান। যতটা সংখ্যা 8 বিট হতে মানে বাকি থাকবে ততটা আমি শূন্য দিয়ে পরিপূর্ণ করে দেব। তারপরে এটাকে আমি উল্টাই দেবো মানে হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেওয়া। ভাইয়া শেষ লাইনেরটা আরেকবার বুঝাবেন। হ্যাঁ ভাইয়া, আমি শেষ লাইনে আবার আসতেছি, ঠিক আছে। কম্পিউটার থেকে হ্যাঁ, কম্পিউটার বাপ্পারাজের মতন ব্যাক খেলা। আরে কি বলবো ভাই, কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এই যে দেখেন এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি যখন 1 এডিশন করব তখন এটা হয়ে যাবে আমার 2's কমপ্লিমেন্ট। এই যে আমি 1 এডিশন করলাম, এডিশন করার পরে এটা আমার 2's কমপ্লিমেন্ট। আর এই যে +9 2's কমপ্লিমেন্টই হচ্ছে -9। মায়ের কথাটা বুঝেন, +9 2's কমপ্লিমেন্ট হচ্ছে -9। এই দুটো পর্যন্ত বুঝছেন? তাহলে এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তারপরে এই যে 16, এই যে এখানের ভিতরে আমি 16 মানটা লিখলাম। তারপরে এখানে এই যে -9 মানটা এখানের ভিতরে আমি লিখলাম। লেখার পরে এখানের ভিতরে আমি যোগ করলাম। যদি যোগ করি 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 0 0। আর 1 আর 1 কত হয়? 2 হলে এই যে এখানে একটা 0 হবে, হাতে থাকবে মানে ক্যারি 1, ঠিক আছে। ক্যারি 1 আবার এটার সাথে যোগ হবে, তখন হবে আবার 2 এর 0, আবার ক্যারি 1 এটার সাথে যোগ হবে, আবার 0। এই যে 0টা এখানে, আবার ক্যারি 1 এখানে আসবে, আবার 0। আর ক্যারি 1 যেটা থাকবে এই যে এটা হচ্ছে ওভারফ্লো করে যাবে, অর্থাৎ মানে রেজিস্টার থেকে বের হয়ে যাবে। তারপর প্রথম যে শূন্যটা এটা যদি 0 হয় এর মানে হচ্ছে এটা পজিটিভ, ঠিক আছে। এর মানে এটা কি পজিটিভ। তারপরে এই যে দেখেন লাস্টের দিকে কি আসছে? 111 মানে হচ্ছে 7। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া কম্পিউটার না থাকলে প্রোগ্রামার কি তৈরি হতো ভাইয়া? আচ্ছা, কম্পিউটারও তো মানুষই তৈরি করছে, তাই না? আর মানুষও প্রোগ্রামারই। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছেন। ওকে, তাইলে পজিটিভ এবং নেগেটিভের কাহিনীটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন নেগেটিভ এবং পজিটিভ, যদি নেগেটিভ এবং পজিটিভের বিয়োগ করেন, এবারকে দেখেন আমার এই যে এটা নেগেটিভ থেকে আমি, ঠিক আছে, নেগেটিভ থেকে আমি পজিটিভ এই যে +7 বিয়োগ করব। কাহিনীটা বুঝেন, আমি কি বললাম? নেগেটিভ থেকে +7 আমি বিয়োগ করব। বাইরের কথাটা কি বুঝতে পারছেন ভাইয়া? -8 আর +2 হইলে কত হবে? আচ্ছা প্রিয়া আবার রোকো, তুমি যেটা বলছো দেখো ভাইয়া, তোমার মানে কোশ্চেনের সিমিলার টাইপ এটা, ঠিক আছে ভাই? কি রাইট বলতেছি? তোমার কোশ্চেনের সিমিলার টাইপ এটা কিনা ভাইকে একটু বলো, রোকো না কি জানি। তোমার কোশ্চেনের সিমিলার টাইপ এটা। এখন দেখো ভাইয়া, এটা বুঝাইতেছি ভাইয়া, বলতেছি না প্রত্যেকটা টাইপ থেকেই আমরা করব। আচ্ছা আতিক জি ভাইয়া, ওকে ভাইয়া যোগ থেকে বিয়োগ করলাম, কিন্তু যদি ক্যারি বিট না থাকে তাহলে কি করা? ক্যারি বিট না থাকলে তো আপনার ঝামেলাই নেই। যদি ক্যারি বিট থাকে বাদ দা দিবেন, আর ক্যারি বিট যদি থাকে, ঠিক আছে, না সরি, ক্যারি বিট থাকলে এটা বাদ দিবেন, আর ক্যারি বিট না থাকলে তো আপনার সম্পূর্ণ মানটা আপনার এখানে আর ঝামেলা নাই, এটা যেভাবে আছে ওইভাবেই। ক্যারি বিট নিয়ে এত চিন্তা নাই। ওকে 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 আচ্ছা দেখেন তাহলে এখানে এই যে -12, আমি যখনই বললাম যে মাইনাস, কম্পিউটার মাইনাস বলতে কিছু বুঝে না, তার মানে হচ্ছে আমি +12 এর মানটা বের করতে হবে। এই যে +12 হচ্ছে এটার সামনে হচ্ছে আমি 0 দিয়ে এটাকে আমি এই যে কটা আরেকটা 0 হবে, তার মানে এই যে এটা আমি +12 আমি 8 বিটে কনভার্ট করলাম। 8 বিটটাকে আমি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে 0 0 1 1, এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন আমি 1 যোগ করব, ঠিক আছে, তখন হবে এটা 2's কমপ্লিমেন্ট। 0 0 1 0 1 1 1 1, তার মানে এই যে এটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই অংশটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে, 2's কমপ্লিমেন্ট। আর 2's কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা যেহেতু 12 12 না 2's কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এটা -12। ভাইয়ের কথাটাই বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা -12। ফাতেমা জি ভাইয়া, ভাইয়া আমি রকি, ওকে সরি ভাইয়া,
রকি দেখো, তার মানে এই যে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ দেখো -12 তো আমি কি বলবো, মাইনাস বলতে তো কম্পিউটার কিছু বুঝে না। ওকে আমি কি বুঝাইলাম, ওকে বুঝাইলাম দেখো তোমার ভিতরে যে প্লাসের মানটা আছে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করো, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে এটার সাথে 1 এডিশন করো, 1 এডিশন করার পরে তোমার একটা মান বের হবে, যে ভ্যালুটা বের হবে ওই ভ্যালুটাকে আমরা বলতেছি টুস কমপ্লিমেন্ট। আর +12 এর টুস কমপ্লিমেন্ট বা পজিটিভ মানের টুস কমপ্লিমেন্টে হচ্ছে তার নেগেটিভ মান। কথাটা কি, পজিটিভ মানে টুস কমপ্লিমেন্টে হচ্ছে, ঠিক আছে, তার নেগেটিভ মান রকি। ওকে বাইরের কথাটা বুঝছেন? তার মানে এখানের ভিতরে খেয়াল করেন, এই যে এখানের ভিতরে এই যে দেখেন +7 যেহেতু আছে, আমি +7টা আমি সরাসরি লিখে দিই। +7 কি হবে 1 সরি এটা তো 111 হবে, তারপরে সামনে শুধু শূন্য দিয়ে আমি এটাকে পূর্ণ করে দেব, শূন্য দিয়ে আমি পূর্ণ করে দিলাম। বাইরের কথাটা বুঝছেন? আচ্ছা এখানে টুস কমপ্লিমেন্টের জায়গায় আমি একটু -12 দিয়ে দিই, এই যে -12 আমি একটা লাইন কম করলাম আর কি, ঠিক আছে। এই যে দুইটার ভিতরে আমার বিয়োগ করতে হবে, যদি বিয়োগ করি, এখন আমি বিয়োগ করি, যদি এটা 10 হবে, 0 হলে হাতে আছে 1, হাতে রেখে হচ্ছে এটা হচ্ছে 0, এটা তাহলে কত হচ্ছে, সরি ওকে, তাহলে দেখেন এই যে এটার ভিতরে যদি হয়, তাহলে আমি যদি এই দুইটার ভিতরে বিয়োগ করে দিই, এই যে এর আগে একজন কমেন্ট করছিলেন ভাইয়া সব কি যোগ করব, ঠিক আছে, কেউ একজন কমেন্ট করছিলেন ভাইয়া, ঠিক আছে, সব কি যোগ করব, পরীক্ষাতন ক্লিয়ার ভাইয়া, ওকে, আপনার বইয়ের নাম, আচ্ছা আতিক, নিজেদের ভিতরে আমরা দুষ্টুমি না করি, এটা কোন অধ্যায়, ঠিক আছে, হ্যাঁ এতক্ষণে ঠিক আছে, এটা একটা কোশ্চেন, এটা কোন অধ্যায় ভাই, ঠিক আছে, দিস ইজ আ কোশ্চেন অফ দ্য ইয়ার, ওকে, ঠিক আছে, এটা কোন অধ্যায় আমাকে একটু জানান। ওকে প্রিয়া, থ্যাংক ইউ। ওকে দেখেন, তাহলে এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে এটা আমার কি হইতেছে দেখেন, তাহলে এই যে এটা যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে 1, ঠিক আছে, ক্যারি 1 এটার সাথে যোগ হবে, যদিও যোগ হয় তাহলে হয় 0, 0 সাথে হয়ে কি হবে 0, আর ক্যারি 1 যেটা থাকবে এটা আবার এটার সাথে যোগ হবে, তাহলে 1, আবার যেটা থাকবে এটা এখানের ভিতরে চলে আসবে, এখানের ভিতরে চলে আসলে হবে 1, ঠিক আছে, 1 হচ্ছে এখানে, তারপরে 1, এই যে এটা 0, তারপরে যে বাকিগুলা এই যে 1 1, এটা বাইরের কথাটা বুঝছেন? এখন দেখেন এই যে লাস্টে যে সাইন বিটটা আছে, এটা কি নেগেটিভ না? নেগেটিভ হলে এটাকে আপনাকে পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে। বাইরের কথাটা বুঝছেন? যদি নেগেটিভ হয় তাহলে এটাকে আপনার কি করতে হবে, পুনরায় টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি দেখি যে যদি এটা নেগেটিভ হয়, এটা মোটামুটি আপনি যদি এতটুকু পর্যন্ত আনসার লিখে দেন, বাইরের কথাটা বুঝেন, যদি আপনি এখানের ভিতরে আনসারটা লিখে দেন তাহলে এটা কত হইতেছে, এই যে -19, ঠিক আছে, এই যে প্লাসে মাইনাসে -7, তার মানে হচ্ছে -19, ঠিক আছে, তার মানে এটা আমার উত্তরটা হবে -19, বাইরের কথাটা বুঝছেন? ওকে দেখেন, তার মানে এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, আপনার আনসারটা এই যে এই পর্যন্তই শেষ, ঠিক আছে, কিন্তু আমি -19 যে এটার মানটা আসছে এই ভ্যালুটা আমি আপনাকে খুঁজে দেখাচ্ছি, ঠিক আছে, বের করে দেখাচ্ছি। দেখেন এটাকে আমি 1 যোগ করব, আচ্ছা 1 যোগ করব না, টুস কমপ্লিমেন্টের আপনাদেরকে একটা শর্টকাট নিয়ম শিখেছিলাম যে টুস কমপ্লিমেন্ট কিভাবে শর্টকাটে বের করতে পারেন। আমি এখন এই যে এটার আমি টুস কমপ্লিমেন্ট বের করব, এটা টুস কমপ্লিমেন্ট আমি কিভাবে বের করব, ঠিক আছে, আমাকে একটু জানান এটা টুস কমপ্লিমেন্ট কিভাবে বুঝবো, খুশি রয়, আচ্ছা আরেকবার বুঝান, হ্যাঁ ঠিক আছে ভাইয়া আরেকবার বুঝাবো, ভাইয়া কখন বিয়োগ করব কখন যোগ করব, ভাইয়া এটা তো আপনাকে এখানে বলেই দিবে, এই যে দেখেন এই যে এই অংশটাতে ভাই বলেই দিছি, ঠিক আছে, নেগেটিভ মাইনাস পজিটিভ যদি এরকম হয় তখন আপনি কি করবেন, ভাইয়ের কথাটা বুঝছেন? তার মানে এই যে যেহেতু বিয়োগ করতে বলছে, তার মানে এই যে এখানে +7 একটা আছে। ওকে দেখেন, এখন বলেন ভাইয়া এই যে আমি টুস কমপ্লিমেন্টের একটা শর্টকাট মেথড আপনাদেরকে বলেছিলাম বা শিখিয়েছিলাম, ওই শর্টকাট মেথডটা কি ভাইকে একটু জানান তো। এই অধ্যায়টা কখনই করিনি, সে জানে না। ওকে মুন্নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে দেখেন, আপনাদের মনে নেই যে আসলে টুস কমপ্লিমেন্টটা কিভাবে হয় শর্টকাটে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রথম ওয়ানটাকে খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত যা আছে সব কিছু ঠিক থাকবে, তারপরে চেঞ্জ হয়ে যাবে। বাইরের কথাটা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আমরা প্রথম ওয়ানটা খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত যা আছে সব কিছু ঠিক থাকবে, তারপরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্টের নিয়ম। তার মানে এই যে এটা
তার মানে এই যে 1টা পর্যন্ত ঠিক থাকবে, তারপরে বাকিগুলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে বাকিগুলা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটাকে যদি 1 ধরি, 2, 4, 8,